এক নির্বাচন। এখানে দুইটি নির্বাচন ব্যবস্থা আসতেছে। একটি আসতেছে পার্লামেন্ট নির্বাচন, আরেকটি আসতেছে সংস্কার করার প্রয়োজনে একটি গণভোট। সেই গণভোটে হা বা না থাকবে। যদি হা বা না থাকবে, এর জন্য গণ অভ্যুত্থান মানে কি, অর্থাৎ পুরনো ব্যবস্থাকে বিদায় দিয়ে নতুন ব্যবস্থা। সেই সংস্কারে 84টি সংস্কার রয়েছে কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য। এখন যদি এই 84টি সংস্কারের উপরে গণভোট হবে, এ ব্যাপারে জনগণকে সচেতন করা হবে, রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো কাজ করবে। আমরা যদি এটা বুঝতে পারি সবাই, তাহলে হা বাক্সে ভোট দেবো। হা বাক্সে ভোট দিলে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র হবে, না বাক্সে ভোট দিলে আমরা একটা অন্ধকারে চলে যাব। অতএব আমাদের হা বাক্সে ভোট দিতে হবে। আর আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান নির্বাচন করতে চাই। কারণ সন্তান জন্মগ্রহণ করার পরে সেই সন্তান বাপ মায়ের পালতে হয়, নাহলে অন্য লোকেটা দিলে সে সন্তান বাঁচে না। আজকের যে এই সংস্কারগুলোকে কার্যকর করতে হলে সকল শ্রেণী পেশার লোক রাষ্ট্র প্রশাসনে ঢুকতে হবে, বসাইতে হবে, তারপর বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু এইটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য দল এটার বিপক্ষে। অতএব আমি জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের যে তারামাকড়া, সেই তারামাকড়া হয়েছে আমার ব্যক্তিগত মাকড়া নেই। এই তারামাকড়া হয়েছে সর্বপ্রকার সব শ্রেণী পেশার মানুষের। যদি আমরা বৈষম্যহীন সমাজ করতে না পারি, তাহলে আমরা অল্প দিনের ভিতরে পৃথিবী থেকে সবাই বিদায় নেব। আমরা সেখান থেকে বাঁচতে হলে আমাদের সব শ্রেণী পেশার লোক ক্ষমতা গিয়া দেশটাকে রক্ষা করতে হবে। অতএব আমি এই জন্য নির্বাচন করতেছি। আপনাদের কাছে আকুল আবেদন, এই তারামাকড়া ভোট দিয়া এই কাজগুলো করার জন্য আমাকে সহযোগিতা করুন।